চলুন বাড়িতে বানিয়ে ফেলি আমসত্ত্ব। আমসত্ত্ব বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখে নিই চলুন। সবার প্রথমে পাকা আমের মুখগুলো বাদ দিয়ে কুকারে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি 3টে সিটি দিয়ে দিলাম। কুকারের ঢাকনা খুলে গেলেও আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আমের খোলা আর আটিগুলোকে ফেলে ভেতরের যে পাড়টা আছে সেটা আলাদা করে নেব। তারপর খুব ভালো করে হাতের সাহায্যে পাড়টাকে স্মুথ করে মাখিয়ে নেব। এরপর কড়াইতে পাড়টাকে দিয়ে তাতে একটু নুন আর অল্প একটু চিনি দেবো। চিনিটা খুব অল্প দেবো যেহেতু পাকা আম তাই। এরপর খুব ভালো করে পাড়টাকে নাড়তে থাকলাম। পাড়টার টেক্সচারটা খুব বেশি ঘন হয়ে যাওয়ার আগে পর্যন্ত নাড়াতে থাকবেন। তারপর একটু ঠান্ডা হতে দেবো পাড়টাকে। এরপর একটু থালায় ভালো করে তেল মাখিয়ে নেব। তারপর তাতে মিক্সারটা ঢেলে দেবো, দিয়ে থালায় সমানভাবে স্প্রেড করে দেবো। এরপর পরপর 5 দিন রয়ে দেবো। এই 5 দিন একটু মনে করে রোদে দিতে হবে আর কি, এটাই ঝামেলা। হয়ে যাওয়ার পর খেতে কিন্তু খুব ভালোই লাগবে। 5 দিন পর দেখুন কি সুন্দর থালা থেকে আমসত্ত্ব উঠে যাচ্ছে। আরেকবার এপিট ওপিট করে রোদ খাইয়ে নেবো। ব্যাস, তারপর ছুরি দিয়ে কাটবো আর রোল করে নেবো। ব্যাস রেডি আমার আমসত্ত্ব। খেতে কিন্তু বাহারি। টাটা।